গোলবাড়ির মটন কষা এইভাবে রান্না করলে কালারের জন্য আর অন্য কিছু দিতে হবে না। প্রথমে মটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁপে বাটা, আদা রসুন পেস্ট দিলাম, সর্ষের তেল আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পেঁপে বাটাটা অবশ্যই দিতে হবে। 1 ঘন্টা পর কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, লবণ, জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাটনটা ঢেলে দেব। এইভাবে কষতে থাকবো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে কটা কাঁচা লঙ্কা আর টক দই। ঢেকে ঢেকে মোটামুটি 45 মিনিট আমি রান্না করেছি। মাংসটা সিদ্ধ হয়ে গেলে, একদম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করো। আমি একটু গ্রেভি রেখেছি ভাতের সঙ্গে খাবো বলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।